স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি। রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 103। আমি মুক্ত কণ্ঠে বলিব, আমার সারা জীবনের অভিজ্ঞতায় আমি সর্বদা দেখেছি স্বাভাবিক জ্ঞানের অতীত চর্চা মানব জাতির ক্ষতি করে, তাহাকে দুর্বল করে। আমাদের বল চাই। আমরা ভারতবাসী, অন্য সব জাতির চেয়ে আমাদের বেশি প্রয়োজন বলিষ্ঠ এবং শক্তি সম্পন্ন চিন্তা। আমরা সকল ব্যাপারে অতিরিক্ত সূক্ষ্ম বিচারী। যুগ যুগ ধরিয়া আমাদের দুর্বোধ্য বিষয়ে শিক্ষা দেওয়া হইয়াছে, ফলে আমাদের বিচার শক্তি এবং অপার্থিব হজম শক্তি ক্ষীণ হইয়া পড়িয়াছে, এবং এই জাতি আশাহীন নির্বুদ্ধিতার অথই জলে ডুবিয়া গিয়াছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 50। স্মৃতি মাইতি। এখন উপায় শিক্ষার প্রচার। প্রথম আত্মবিদ্যা। ওই কথা বললেই যে জটাজুটো দণ্ড কমণ্ডলু ও গিরিগুহা মনে আসে, আমার মন্তব্য তা নয়। তবে কি? এই জীবাত্মাতেই অনন্ত শক্তি নিহিত আছে। পিপীলিকা থেকে উচ্চতম সিদ্ধ পুরুষ পর্যন্ত সকলের মধ্যে সেই আত্মা, তফাৎ কেবল প্রকাশের তারতম্যে। অবকাশ ও উপযুক্ত দেশ কাল পেলেই সেই শক্তির বিকাশ হয়, কিন্তু বিকাশ হোক বা না হোক, সেই শক্তি প্রত্যেক জীবে বর্তমান, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত। এই শক্তির উদ্বোধন করতে হবে দ্বারে দ্বারে গিয়ে। দ্বিতীয়, এই সঙ্গে সঙ্গে বিদ্যা শিক্ষা দিতে হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 80। ভক্তি সব ধর্মেই আছে। কোথাও এই ভক্তি ঈশ্বরে, কোথাও বা মহাপুরুষে অর্পিত। সর্বত্রই এই ভক্তিরূপ উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায়। আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ। জ্ঞান লাভ করতে দৃঢ় অভ্যাস, অনুকূল অবস্থা প্রভৃতি নানা রকম বিষয়ের প্রয়োজন হয়ে থাকে। শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগশূন্য না হলে এবং মন সম্পূর্ণভাবে বিষয়াসক্তি শূন্য না হলে যোগ অভ্যাস করা যেতে পারে না। কিন্তু সব অবস্থার লোকই খুব সহজেই ভক্তিপথে সাধন করতে পারে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 52। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 41। অঙ্কুশ সামন্ত, পঞ্চম শ্রেণী। পৃথিবীতে অনেক বড় বড় দিগ্বিজয়ী জাতি আবির্ভূত হয়েছে। আমরাও চিরকাল দিগ্বিজয়ী। আমাদের দিগ্বিজয়ের কাহিনী ভারতের মহান সম্রাট অশোক ধর্ম ও আধ্যাত্মিকতার দিগ্বিজয় হিসেবে বর্ণনা করেছেন। আবার ভারতকে পৃথিবী জয় করতে হবে, এই আমার সারা জীবনের স্বপ্ন। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 41। অপূর্ব সামন্ত, তৃতীয় শ্রেণী। ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়, অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের শক্তিতে। জয় স্বামী বিবেকানন্দ।